ওর বয়স হলো 11 বছর। হাইট এতখানি জানলো সময় যায়। আচ্ছা, যদি এই পর্যন্ত হাইট হয় তার মানে জানালা থেকে আরো হয়তো 2 ইঞ্চি বেশি। 2 ইঞ্চি বেশি যদি জানালা থেকেই হয় তাহলে সেই লোকটা এই জায়গায় কিভাবে গলায় রশি নিয়ে আসবে? ওই জায়গায় যেমন টিরাং রয়েছে, বুঝছেন? আমরা যে অবস্থায় গেছি তখন পাওয়াই পড়ছে। আবার আমরা যে ভিডিও ফুটেজটা ফায়ার সার্ভিস থেকে পাইছি দেখছি ও 89টাই বোধ হয়। হ্যাঁ, সম্ভবত ওইটাই। 89টার উপরেই চুটমা লাগে গেছে, একদম টান টানে শুয়ে আছে উপরে। হ্যাঁ ওইটাই। গামছাড়া এই জায়গা পড়ে আছে। আমরা এসে দেখছি ওইটাই। ফায়ার সার্ভিস এই যে গ্রিল কাটছে, হ্যাঁ কাইটে ভিতরে ঢুকলো এই জায়গা থেকে উদ্ধার করলো। হ্যাঁ, এই জায়গায় গলায় ফাঁস নিয়ে কোনো অবস্থা কিন্তু নাই। এটা রহস্যজনক মৃত্যু। এটা আসলে সবারই তদন্ত করে বাইরে করে দেখা উচিত। এই রুমে 2টা দরজায় আটকানো ছিল, ভিতরে একা, তার লাশটা এই জায়গায় পড়েছিল। যদি তারা কেউ হত্যা করতো তাহলে যে কোনো একটা দরজা খোলা থাকতো। এটা নিয়ে খুব রহস্য সবার ভিতরে কাজ করতেছে। সবার একটাই দাবি যে তদন্ত করে সঠিক এটা বের করা দরকার। আপনারাও সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমরা ঘটনাটির অন্যতম আলোচিত বিষয় হল শ্রেণীকক্ষের জানালার উচ্চতা। দরজা ভেতর থেকে বন্ধ, তাহলে কি ঘটেছিল? ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শ্রেণীকক্ষের দরজা। প্রকাশিত তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধারের সময় কক্ষটির 2টি দরজাই ভেতর থেকে বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করেন বলে জানা গেছে। এখানেই সামনে আসছে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কক্ষটি কতক্ষণ ধরে বন্ধ ছিল? দরজা কিভাবে ভেতর থেকে বন্ধ হলো? ঘটনার আগে ও পরে কারা ওই কক্ষে প্রবেশ করেছিলেন? কক্ষটি বন্ধ থাকার সময় কেউ কোনো শব্দ, নড়াচড়া বা অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন কিনা? ঘটনাস্থলে থাকা আলামতগুলো কি বলছে? মরদেহ উদ্ধারের আগেই ঘটনাস্থলে কোনো পরিবর্তন করা হয়েছিল কিনা? এসব প্রশ্নের উত্তর অনুমান করে নয়, বরং তদন্ত ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি। এই ঘটনায় আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা চূড়ান্তভাবে বলার আগে সব সম্ভাবনা খতিয়ে দেখা প্রয়োজন। সত্য উদ্ঘাটনে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাস্থলের আলামত, ময়নাতত্ত্ব ও ফরেনসিক রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনাটির এসব গুরুত্বপূর্ণ দিক ও প্রশ্ন নিয়ে বিস্তারিত অনুসন্ধানী বিশ্লেষণ দেখতে চোখ রাখুন বাঙালি খবরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্য প্রকাশের নিরপেক্ষ বাঙালি খবর।